স্যার ডাকবো না, আপনারে ফিজা ভাই বলে সম্বোধন করব। ওরে না রে, ফিজা ভাই বা ফিজা স্যার কোনোটা বলে তোমার টাকার দরকার নেই, কারণ তোমার সাথে আমি আমার টোটাল রিলেশন সম্পর্ক বিচ্ছিন্ন করেছি, কাট অফ করেছি। ওকে বাই। তার মানে আপনি এই ভবদিয়ায় আর আসবেন না স্যার? ওয়াই আসবো না কেন? আই হ্যাভ 2 আঙ্কেলস অ্যান্ড 4 কাজিনস হেয়ার। আর তাছাড়া গয়নাকে কোচিং করার জন্য স্পেশালি আমাকে রেগুলার এখানে আসতে হবে। ওকে রেগুলার আপনি ভবদিয়ায় আসবেন, তাহলে তো আমার কোনো চিন্তা নাই, রেগুলারই আমার দেখা পাবেন। আসি স্যার। মিস্টেক মিস্টেক মিস্টেক, গয়নাকে স্পেশাল কোচিং দেওয়ার কথা বলে আমি আরেকটা মিস্টেক করে ফেললাম। মাই লাইফ ইজ ফুল অফ মিস্টেক। ভুল, সবই ভুল। যাই হোক, এখন যেটা বিষয় হচ্ছে যে এক্সামিনেশন ইজ ক্লোজ। এখন টোটালটা নির্ভর করতেছে তোমার অলমাইটি আল্লাহর উপরে। আল্লাহ যদি তোমাদেরকে সহায় করেন তাহলে হয়তো তোমরা একটা বেটার রেজাল্ট করবা, সেই জন্য প্রিপারেশন নাও। আর আরেকটা কথা, একটা ইম্পর্টেন্ট বিষয় আমি তোমাদেরকে এখন বলে যাচ্ছি, সেটা হচ্ছে টুমোরো মর্নিং, মানে কাল থেকে আমি আবার তোমাদেরকে মানে পড়াতে আসবো স্পেশাল কোচিং এর জন্য। বি রেডি। আবারও কালকে থেকে উফ। Goina, why are you crying? For the better result, you must need coaching. Because ইউনিভার্সিটিতে যদি তুমি মানে অ্যাডমিশন নিতে চাও, ভর্তি হতে চাও, তাহলে তোমার কোচিং এর কোনো বিকল্প নেই। কে বলে পরীক্ষা শেষ হলো আবার কিসের কোচিং? আচ্ছা যে ব্যাপার, আয়না তুমি যদি পড়তে না চাও, কোচিং করতে না চাও, নো ম্যাটার, কোনো বিষয় না। বাট গয়না, she will must read to and coaching take it easily. আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে কালকে আমি আসতেছি। হ্যাঁ ওকে, প্রিপারেশনটা ওইভাবে নাও। আর যেটা মানে যেটা আমি কালকে এসে টোটালি আমি বলে যাবো। হ্যাঁ এই ফিজা, আসসালামু আলাইকুম। আসো, তোমার সঙ্গে কথা আছে। জি ছোট মামা, আই হ্যাভ নো টাইম টু ওয়েস্ট, মানে বিকজ ধবলা উইল ওয়েটিং ফর মি ইন মাই হাউস। ও তো প্রাইভেট করতে আসছে আমার বাড়িতে। তা ও আমি যদি দেরি করে ফেলি তাহলে পর দেখা যাবে যে রেগে মেগে ওর মানে শরীরে বডিতে মানে ব্লিডিং শুরু হয়ে গেছে। শি ইজ অলমোস্ট লাইক এ বারবেট গার্ল। বারবেট গার্ল মানে? বারবেট গার্ল, কাটা তারের বেড়া, একবার লাগলি পরে সেটা ছাড়তে চায় না। সো আই এম ইন ভেরি টাফ পজিশন। সো ছোট মামা সরি, আসসালামু আলাইকুম। যেটা হ্যাঁ এই আদলে, এই কুত্তাটা কেন দেখতো? আচ্ছা শোনো, এই তোমাদের উপর এখন অনেক দায়িত্ব। এই একটা কাগজ কলম নিয়ে আসো তো। লাস্ট পেপার কেমন হলো শুনবেন না আব্বা? আরে পরে শুনবো, যেটা বুঝি সেটা করো। এই আদলে, আদলে দে। স্যার, লুকোচুরি করে কি লাভ স্যার? এদিক দিয়েই যান। তুমি এখনো তোমার পরীক্ষা ভালো মতো ফিনিশই করতে পারোনি, অথচ রাস্তার মধ্যে খাড়িয়ে খাড়িয়ে তুমি কি রাস্তা পাহারা দিচ্ছ? রাস্তা পাহারা দেবো কেন স্যার? আমি তো আপনার জন্য ওয়েট করতেছি। আমি তো জানি আপনি এই পথ দিয়েই ফিরবেন। স্টপ স্টপ, ওয়েট বলে ইংরেজিতে কোনো শব্দ নেই। শব্দটা হচ্ছে ওয়েট, WAIT, ওয়েট। ওকে, Wait. তুমি ওয়েট করো, আমি যাই। স্যার, আবার কবে আসবেন স্যার? দ্যাট ইজ নট ইয়োর হেডেক। আই এম নট ইয়োর টিচার এনিমোর নাও। ঠিক আছে, তাহলে পরে আজকে থেকে স্যার ডাকবো না, আপনারে ফিজা ভাই বলে সম্বোধন করব। ওরে না রে, ফিজা ভাই বা ফিজা স্যার কোনোটা বলে তোমার টাকার দরকার নেই, কারণ তোমার সাথে আমি আমার টোটাল রিলেশন সম্পর্ক বিচ্ছিন্ন করেছি, কাট অফ করেছি। ওকে বাই। তার মানে আপনি এই ভবদিয়ায় আর আসবেন না স্যার? ওয়াই আসবো না কেন? আই হ্যাভ 2 আঙ্কেলস অ্যান্ড 4 কাজিনস হেয়ার। আর তাছাড়া গয়নাকে কোচিং করার জন্য স্পেশালি আমাকে রেগুলার এখানে আসতে হবে। ওকে রেগুলার আপনি ভবদিয়ায় আসবেন, তাহলে তো আমার কোনো চিন্তা নাই, রেগুলারই আমার দেখা পাবেন। আসি স্যার। শি ইজ অ্যানাদার বারবেডর গার্লস। মিস্টেক মিস্টেক মিস্টেক, গয়নাকে স্পেশাল কোচিং দেওয়ার কথা বলে আমি আরেকটা মিস্টেক করে ফেললাম। মাই লাইফ ইজ ফুল অফ মিস্টেক। ভুল, সবই ভুল। আব্বা ফিজাবের কালকে আমার স্পেশাল কোচিং করতে চাচ্ছে, আমি করতে চাচ্ছি না। দেখো, ফিজা যদি করাতে চেয়ে থাকে কোচিং, তাহলে তোমার না করাটা ঠিক হবে না। ফিজা হচ্ছে এই এলাকার চ্যাম্পিয়ন টিচার, সে প্রয়োজন মনে করেছে বলেই করেছে। তুমি মেন্টালি এটা প্রিপারেশন নিয়ে রাখো, বুঝতে পেরেছো? ছোট মিয়া, আমার টাকার কারণটা কি জন্য? লাঠি জোগাড় করতে বলেছিলাম, করে যাও। 1 ডজনটি করেছি 12টা। তবে এবার মনে হয় একটা লাঠালাঠি হয়ে যাচ্ছে ছোট মিয়া, না? হ্যাঁ, সম্ভাবনা দেখা দিয়েছে। আয়না লেখো, আয়না গয়নার স্মরণে
না না স্মরণে না, লেখো আয়না গয়নার ইন্টার পাস উপলক্ষে উন্নতি। উমা, আমরা তো এখানে ইন্টার পাস করিনি আব্বা। করো নাই করবা, হ্যাঁ লেখো আয়না গয়নার ইন্টার পাস উপলক্ষে উন্নীত হারেমকা স্পোর্টিং ক্লাব। বাহ, ভালো, চমৎকার। তার মানে আপনার নামে ক্লাবটা বানাচ্ছেন। আয়না গয়না ফার্স্ট ডিভিশন পাবে, বাবা যত সেরকম ইঙ্গিত দিয়েছেন। আরও ইঙ্গিত দিয়েছেন যে আমার নামের সাইনবোর্ড তিনি নিজের হাতে ক্লাবের সামনে চলাবেন। ও আচ্ছা, তাহলে পরে ছোট মিয়া চমৎকারই হলো, একটা ক্লাবের দুটো নাম হয়ে গেল। গাধার মতো কথা বলো না আদিলউদ্দিন। একটা ক্লাবের দুইটা নাম হবে কেন? একটা ক্লাবের নাম একটাই থাকবে। একটাই তো থাকবে, সেটাই। হ্যাঁ, তাহলে কি যাও। জি আব্বা লিখেছি। আদিলউদ্দিন, জি এক্ষুনি তুমি বাজারে যাবা, বুঝতে পেরেছো? জি জি, বাজারে গিয়ে হ্যাঁ একটা ভালো আর্টিস্ট দেখে, হ্যাঁ। দরকার হলে বেশি পয়সা দিবা, আজকের মধ্যে এই সাইনবোর্ডটা লেখা আনবো, বুঝতে পেরেছো? আজকের মধ্যে হ্যাঁ। আর্জেন্টিটি, হ্যাঁ। তাহলে তো অনেক টাকা পয়সা লাগবে। টাকা পয়সার কথা তোমার ভাবতে হবে না, তুমি যাও তৈরি হয়ে আসো, ঠিক আছে, যাও। ওকে, এটা নিতে হবে তো। হ্যাঁ, ওই, আচ্ছা শোনো, জি আব্বা। তোমরাও বাড়ায় পড়বা, এই যত পারো ইয়াংদেরকে দলের মধ্যে বেরাবা, ক্লাবের প্রাঙ্গণ দখল করতে হবে, বুঝতে পেরেছো? আব্বা দখল নিতে হবে কেন? যাতে তোমার বড় চাচা ওই সাইনবোর্ড ঝুলাতে না পারে। ওই চর দখল আছে না, চর দখলের মতো এই ধরো যেমন ক্লাব প্রাঙ্গণ দখল। আব্বা, তারপরে তো আমাকে সবার আগে দরকার কারবালা কাকার দলে ফিরানো। জি আব্বা, গয়নাবু ঠিকই বলেছে। চলো তালি পরে কারবালা কাকার বাড়ি যাই। কারবালার বাড়িতে যাওয়ার দরকার নাই, ওর ব্যাপারটা আমি দেখবো। তোমরা বাড়ায় পড়ো, তোমরা ওই ইয়াংদের কালেকশন করবা, ওই ফিজারের একটু খবর দিও। আব্বা, হ্যাঁ, ফিজা স্যারে খবর দেওয়া লাগবে না নে, সে আমাকে তাহলে ভিড়েই আছে। না